বৌদির কোমল হাতের নিপুণ ছোঁয়াতে দেশের অন্যতম সুস্বাদু ফুলকলি চানাচুর কিভাবে তৈরি হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে ফ্রেশ আটা ইঞ্জিন চালিত একটি বাক্সে রাখা হলো। এবার একটি পাত্রে হলুদ লবণ সহ বিভিন্ন জিনিস মেশানো হচ্ছে ওই ময়দাতে দেওয়ার জন্য। বাক্স থেকে ময়দা বের করা হচ্ছে মেইন মেশিনের কাছে নেওয়ার জন্য, কারণ বৌদি নিজ হাতে তৈরি করবে অসাধারণ সুস্বাদু সেই ভাজা। ময়দা ভেজে নেওয়ার পর এবার বাদাম এবং চিড়া ভাজা হবে মেশানোর জন্য। চিড়িটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। চিড়িটা ঢালছি, এরপরে বাদাম দেব। চানাচুরটা হবে আমাদের এই 1 নম্বর চানাচুর, বাদাম প্রচুর। আপনি তো বাদাম দিয়ে একেবারে ঢেকে ফেলাই দিলেন। দেখছি এখন এই চিড়িটা দিয়ে দেবো। প্রথমে দেবো বিট লবণ, আমরা নিজেরাই তৈরি করা, নিজেরাই মাড়াই করে নিয়ে আসা। এটা কি দিলেন? এটা দিলাম মশলা, এটা দিলাম টেস্টিং সল্ট, সম্পূর্ণ মিক্সিং হবে। আমরা মানুষকে যখন জিনিসটা খাওয়াবো তখন সুন্দর করেই খাওয়ানোর চেষ্টা করি, যাতে তাদের কোনো সমস্যা না হয়। প্রতিদিন আমরা 100 থেকে 110 কেজি চানাচুর তৈরি করি। এখন আমি নিজেই সেল দিই। আমাদের কোম্পানির নাম ফুলকলি চানাচুর। তারপরে অনেকদিন বাধা লাগে, যেদিন লোকজন না আসে। ভাজাগুলো সম্পূর্ণ তৈরি হওয়ার পর বৌদি নিজ হাতেই পরিচ্ছন্ন পরিবেশে ভাজাগুলো প্যাকেট করে থাকেন। এটা কত কেজি প্যাকেট হবে? 5 কেজি। এটার দাম আছে, আমরা পাইকারি বিক্রি করি 900 টাকা, খুচরা আপনার 1000 টাকা, 200 টাকা কেজি। কুরিয়ারে কেউ নিতে চাইলে আপনাদের ওই 200 টাকায় কেজি। এই আমার তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ফুলকলি ঝাল চানাচুর। সমস্ত বাংলাদেশ থেকে মানুষ অর্ডার দিচ্ছে, আমরা এটা দিয়ে পারছি না।